ভালো করে বুঝবেন, টাকা হালাল হওয়া লাগবে, ইনকাম বৈধ হওয়া লাগবে। 3 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। 3 নাম্বার নামাজি হয়ে তারপরে কুরবানি দাও। কথা বলে ঠিক কিনা? আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কথা কয় না ভাই? হ্যাঁ, আপনি ঈদের মাঠের নামাজ নাই, ফজরের নামাজ নাই, সকাল 9টায় উঠে ব্রাশ ট্রাশ কইরে পাঞ্জাবি লাগাইয়া গরুর দড়ি ধরে বসে আছেন, আর হুজুর যখন জবাই করতে আসছে, হুজুর এত দেরি কেন হলো? কথা কয় না? তোমার কুরবানি হবে দিলে ভাই, দেবনিও না। কথা কয় না কে? আবার অনেকে টাকা আছে, কুরবানি না দিলে একালে মানুষ কৃপণ বলবে, কিপটা বলবে, ওই ভয়ে এলাকার মানুষের মুখ রক্ষা করার জন্য, নিজের সম্মান রক্ষা করার জন্য দেয়, আল্লাহর জন্য দেয় না। কথা বলেন না কেন? আবার কেউ যদি 2-1 লাখ টাকার গ্রামের সেরা কুরবানি দেয়, বিকেল বেলা চাই স্টলে বলেন মাসাঙ্গে বসেন, ওর গল্প মানে সেই গল্প, এই গ্রামের সব চাইতে বড় গরু আমি দিচ্ছি, এত বড় কলজা কার আছে? কেউ পারে না। প্রত্যেক বছর এই গ্রামের সেরা কুরবানি আমি দিই। তাহলে বলেন তো এর ভিতরে আমি তো আসছে কিনা, অহংকার ঢুকছে কিনা? হবে না। আর উদ্দেশ্য হলো গ্রামের সেরা দিয়া গ্রামের লোকের বাহবা পাওয়া, ও দুনিয়াতেই পাবে, আখিরাতে কাজে লাগবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দা কয় লাখ টাকা দিয়ে গরু দিলি, কয় টাকা দিয়ে ছাগল দিলি, আমি ওইটা দেখিনি, আমি দেখি তোর অন্তরে তাকওয়া, তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা গ্রহণ করব। কথা বলে ঠিক কি না? এজন্য আসুন আমরা কুরবানি করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। কি ভাই দোয়া করবেন? ঠিক আছে, মাশাআল্লাহ। তার আগেই আমাদের নিয়ম আছে একটু। আচ্ছা, শেষ আয়াতটা 1 মিনিট শুনেন, শেষ আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, আপনাকে লেসকাদানির বংশ বলে, আপনি মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি, আপনি কষ্ট নেবেন না নবী গো। আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো। বলেন আল্লাহু আকবার। ও নবী, আপনার ছেলেগুলোকে নিয়েছি, আপনি কষ্ট নেবেন না। যে আবুল হাবুদ বা সাইবা আপনাকে লেসকাদানির বংশ বলে, নবী গো